হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই গরমকালে মুখের স্বাদ পরিবর্তনের জন্য রুই মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি। তাহলে চলো দেখা যাক এর জন্য আমার কী কী লাগে। এর জন্য আমি প্রথমে রুই মাছের পিসগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওতে অল্প পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই সময় আমি একটি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওতে সরিষার তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমি ওতে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলিকে খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেবো এই সময়। আর মাছের পিস দেওয়ার আগে মনে রাখবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয়, না হলে মাছের পিস ভেঙে যেতে পারে। এরপর আমি মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে কড়াই থেকে আমি অল্প পরিমাণ তেল রেখে বাকিটা তুলে নেব। এখন আমি ঝোল বানানোর জন্য কিছু সবজি নেব। এখানে আমি আলু, বেগুন ও কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। প্রথমে আমি কড়াইতে বেগুনগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেগুনটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটি ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। বেগুনটি যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি এতে লম্বা করে কেটে রাখা আলু ও কাঁচকলার টুকরোগুলি দিয়ে দেবো। আলু ও কাঁচকলা দেওয়ার পর এটিকে আমি বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি সমস্ত সবজিগুলি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি আরও কিছুটা হলুদ গুঁড়ো ও লবণ মিশিয়ে দেবো। হলুদ লবণ দেওয়ার পর এটিকে আরও একবার নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। সেই সময় আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব এই ঝোলে দেওয়ার জন্য। তার জন্য আমি একটি মিক্সির জারে 1 চামচ মৌরি, 1 চামচ জিরা ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। তারপর এই পেস্টটি রেখে দিয়ে আমি ঢাকনা খুলে ওই সবজিটিকে আরেকবার নাড়াচাড়া করে নেব। সবজিটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটি। তারপর ঢাকনা খুলে আমি আর একবার সবজিটি নাড়াচাড়া করে ওতে মশলার পেস্টটি দিয়ে দেবো। আর আমি এতে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। এইগুলি সব দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দেবো। আমি এখানে 4 কাপ মতো জল দিয়েছি। জলটি দেওয়ার পর আমি এখন গ্যাসের ফ্লেম হাই করে এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই ঝোলটি ফুটে উঠছে। ঝোলটি যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে আমি এতে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। তারপর আমি এই ঝোলটিকে আরও একবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। 1 মিনিট পর ঝোলটিকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তারপর আমি ওই কড়াইটিকে আবার গ্যাসের চুলায় বসিয়ে দেবো। তারপর এতে আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। তেল একটু গরম হয়ে আসলে ওতে আমি অল্প পরিমাণে 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা ও একটু দারুচিনির টুকরো দিয়ে দেবো। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দেবো। আমি এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের টুকরোটি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে আমি টমেটোর টুকরোগুলি দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে ওতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে এই মশলাটিকে একটু নাড়াচাড়া করে এতে কেটে রাখা রসুনটি দিয়ে দেবো। রসুন দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এতে
বেটে রাখা আদাটাও দিয়ে দেবো। সমস্ত মশলা আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে আমি আগে থেকে বানিয়ে রাখা মাছের ঝোলটিকে দিয়ে দেবো। মাছের ঝোল দেওয়ার পর আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি 1 মিনিট মতো এটি রেখেছিলাম। তারপর আমি ঢাকনা খুলে সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এতে 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। গরম মশলা দিয়ে আমি এই ঝোলটিকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই গরমকালে মুখের স্বাদ বদলানোর জন্য দারুণ টেস্টি একটি মাছের ঝোল। আর এই মাছের ঝোলটি এতটাই টেস্টি হয় যে নিমেষে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা জানতেও পারবেন না। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।